সংঘাতের আবহে ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি। গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে অ্যাসোসিয়েশন। ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে কথা বলা হচ্ছে। আর কি বলা হয়েছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এখন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই যে নির্বাচন কমিশনের যে একটা শাস্তির কাড়া ঝুলছে দুই ডব্লিউবিসিএস অফিসারের ওপরে, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েশনের মধ্যে এবং অবশ্যই অফিসারদের মধ্যে তাদের যে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানাবো যে সংঘাতের আবহে ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন বিবৃতি জারি করে বলেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে অ্যাসোসিয়েশন। এই আরোদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ নিয়েও মুখ্য সচিবকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, অ্যাসোসিয়েশনের বক্তব্য যেভাবে শাস্তির খাড়া নির্বাচন কমিশনের তরফ থেকে ঝুলছে এই অফিসারদের থেকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অফিসারদের যেমন সার্ভিস রেকর্ডে এটা ব্যাঘাত সৃষ্টি করবে, প্রত্যেকের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে যে প্রক্রিয়াগতভাবে যেটা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুল, সেটা অনিচ্ছাকৃত ত্রুটি। সেক্ষেত্রে কিন্তু তারা বারবারই কিন্তু মুখ্য সচিবের কাছে জানাচ্ছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছে এবং সেক্ষেত্রে পুনর্বিবেচনা যাতে করা হয় এই যে তাদের যে শাস্তির খাড়া ঝুলছে, এবং সেক্ষেত্রে কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অ্যাসোসিয়েশন এটাও মনে করে যে যারা অফিসাররা রয়েছেন তারা অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া তারা এই কাজ করে এসছে এবং তারা অংশগ্রহণ করবেন এবং গণতান্ত্রিকভাবেই কিন্তু এই প্রক্রিয়া চলবে। কিন্তু যেভাবে একেবারে সাসপেনশন থেকে শুরু করে এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যেহেতু এই প্রক্রিয়াগত যে কাজগুলো চলছে সেটা কিন্তু অনিচ্ছাকৃত ত্রুটি, এবং সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনের যে এই একটা বড় শাস্তির মুখে তাদের পড়তে হচ্ছে, তার ফলে কিন্তু তাদের যেমন মনোবলে যেমন আঘাত পড়ছে, তাদের সার্ভিস রেকর্ডে ব্যাঘাত সৃষ্টি হবে, তার সঙ্গে সঙ্গে যে তাদের যে কাজ এবং তাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু তারা মুখ্য সচিবের কাছে চিঠি লিখেছেন এবং মুখ্য সচিবের কাছে নির্বাচন কমিশন কাছে যাতে পুনর্বিবেচনা করা হয় এই বিষয়টা, সেটা জানানোর কথাই বলা হয়েছে অ্যাসোসিয়েশনের তরফ থেকে। রুমা, ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে এবার সরাসরি সংঘাতের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা আগেই ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে তারা। এরপরই গতকাল এই ইস্যুতে ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনে অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির কন্ট্যাক্ট লেবারেরা, বিজেপির কন্ট্যাক্ট লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশনে সেভাবে পরিচালিত হচ্ছে? বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন। কৌশল যুদ্ধে কখনো নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো আবার ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। একটাও ভোটারের
দেশের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকবো পাহাড় হিসেবে। হয়েছে শাকের করাত, তারা এগোলে যদি দিদিমণির কথা শোনেন তাহলে তাদের চাকরি যাবে, জেল হবে এবং তাদের আরও বেশি ক্ষতি হবে। আর যদি কথা না শোনেন তাহলে তো দিদিমণি বলেই দিয়েছেন ডিএ তো দিচ্ছি না, পরে কিন্তু দেখে নেব। এখন তারা কি করবেন বুঝবেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, নিশানা করেছেন। আর তার সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধানের ৩২৪ ধারায় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের চিঠির উত্তর দিতে মুখ্য সচিব বাধ্য। জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন। আইনে এমনটা বলা নেই যে নির্বাচন ঘোষণা হলে তবেই কমিশনের ক্ষমতা থাকবে। কমিশন আর ইআরওদের মাঝে আর কেউ নেই। ইআরওর দায়বদ্ধতা শুধু নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার কি নির্বাচন কমিশনের সুপারিশ অবজ্ঞা করতে পারে, এবং রাজ্য সরকারের কি এই ক্ষমতা রয়েছে যে 4 জন অভিযুক্ত অফিসারদের সাসপেন্ড না করতে পারে? এর ফলে কি বড়সড় সাংবিধানিক সংকটের পথে হাঁটতে চলেছে রাজ্য? ওটা পারে না, কেউ চিফ মিনিস্টারই পারে না, কেন সংবিধানের আর্টিকেল 324, 25, 26, 27-এ ইলেকশন কমিশনের কাছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে। সেটার বিরুদ্ধে চলে গেলে সংবিধানের ব্যাপার নিয়ে একটু টানাটানি আরম্ভ হয়। কোর্টে যেতে পারে, কোর্টে যখন যেতে পারে। রাজ্য সরকার ক্ষুব্ধ হলে কোর্টে যেতে পারে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশন চলে না, সেক্ষেত্রে তার কথাটাকে নির্বাচন সংক্রান্ত কাজে মান্যতা দেওয়াটাই হচ্ছে স্বাভাবিক। সেক্ষেত্রে যদি কোনো মান্যতা কেউ না দেয় তাহলে নির্বাচন কমিশন সেই কর্মচারীর বদলে অন্য কর্মচারীকে নিয়ে যতক্ষণ না নির্বাচন ঘোষিত হচ্ছে কাজ করতে পারেন, এবং ওই রেকমেন্ডেশনগুলো কিন্তু রেকমেন্ডেটরি হয়ে থাকে রাজ্য সরকার সেগুলো মানার ক্ষেত্রে, যদিও সেটা শোভনীয় নয়।